জুটেছে মার আর সেই মার খাওয়া শিক্ষকদের এবার থানায় তলব করা হলো। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তারা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছে, কাজে বাধা দিয়েছে, তারা নাকি হুমকি দিয়েছে। তাই সরকারি সম্পত্তি নষ্ট, কাজে বাধা, হুমকি সহ একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিক্ষকদের লাঠি পেটার ঘটনার পর এবার তাদেরকে থানায় তলব করা হলো। হাজিরা এড়ালে আবার গ্রেফতারির হুমকি পর্যন্ত দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে ওয়েন্দিলা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ওয়েন্দিলা, এই নোটিশ দেওয়ার, হাজিরা দিতে হবে, নোটিশ দেওয়ার কারণটা কি? মার খেলেন তারা, রক্ত ঝরলো তাদের, যন্ত্রণায় কষ্ট পেলেন তারা, চাকরি পর্যন্ত তাদের নেই, অথচ তাদেরকে কেস দেওয়া হলো, নোটিশ দেওয়া হচ্ছে, আজকে হাজিরা দিতে হবে। কি বলছেন তারা? একদমই প্রিয়, দেখো একে তো মানসিক একটা যন্ত্রণা রয়েছে তাদের, তাদের চাকরিটা এই মুহূর্তে নেই, মাথা গোজার ঠাইটুকু এই মুহূর্তে হারাতে বসেছে, আর তারই ওপর এই মুহূর্তে শারীরিক যন্ত্রণাও রয়েছে, কারণ পুলিশ তাদেরকে আঘাত করেছে। এরই মাঝে এবার তাদেরকেই তলব করছে কে না পুলিশ। বিধাননগর উত্তর থানার তরফ থেকে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আজকে ঠিক বেলা 11টার সময় ডাকা হয়েছে 6 থেকে 7 জনকে। ইতিমধ্যে আমরা জানতে পারছি প্রায় সেই সংখ্যাটা এই মুহূর্তে, মোট যে সংখ্যাটা নোটিশ বা তলবে, সেটা গিয়ে পৌঁছেছে প্রায় 17 থেকে 20 জনের মধ্যে। এবং এখনো পর্যন্ত তারা বলছেন যে পুলিশের চোখ রাঙানি থাকলেও তারা সেই আন্দোলন জারি রাখবেন, কারণ এটা তাদের মরণ বাঁচন লড়াই। ডিসেম্বর মাস পেরোলে তারা কোথায় যাবেন? এই জায়গা থেকে এখনো পর্যন্ত ঠিক আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে যে জায়গা, সেখানে তারা বসে এই মুহূর্তে আন্দোলন করছেন। আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, এই আন্দোলন আর কতক্ষণ তারা জারি রাখবেন। দাদা, একটু কথা বলার চেষ্টা করি যে আন্দোলন আর কতক্ষণ আপনারা জারি রাখবেন, যদি একটু বলেন। আমাদের আন্দোলন তো চলবেই যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। আমাদের তো আমরা ন্যায্য দাবি করছি, আমাদের তো আর আমরা এখানে তো আর আমাদের মুখ দেখানোর জন্য আমরা বসে নেই। আমাদের চাকরিটা চলে গেছে, সেটা সরকারের জন্যই চলে গেছে। আপনারা সেটা বারবার আপনারা মানে সেটা দেখিয়েছেন, বা সেটা সবাই পশ্চিমবঙ্গ সবাই জানতে পারছে। তো আমাদের যতক্ষণ না আমরা কোনো আমাদের দাবি না মিটছে ততক্ষণ আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে, যতক্ষণ না মিটবে ততক্ষণ আন্দোলন চলবে। এক তো পুলিশ সেদিনকে আপনাদের উপর গায়ে হাত তুললো, মারধর করলো, দ্বিতীয়ত আপনাদেরকে তলব করা হচ্ছে, বলা হচ্ছে যদি না যায় তাহলে গ্রেফতার করা হবে। কি পরিস্থিতি এই মুহূর্তে? একটা মানসিক যন্ত্রণাও তো রয়েছে। অবশ্যই মানসিক যন্ত্রণা তো থাকবেই। আমরা এতদিন থেকে পড়ে আছি, শুধুমাত্র এখানে শিক্ষকরা যে আছে তা না, শিক্ষাকর্মীরাও আমরা যারা আছি, আমরা মূলত এখানে শিক্ষাকর্মী শিক্ষক সবাই মিলেই আছে। তো এত যন্ত্রণার পরেও বাড়ির থেকে সমানে ফোন করে যাচ্ছে যে চলে আসার জন্য, কিন্তু এই অবস্থায় বাড়িতে গিয়েও থাকার মতো পরিস্থিতি নেই। এবার আমাদের তো কোথাও ফল্ট নেই, এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা তো পুরো প্রশাসনিক। যেখানে সুপ্রিম কোর্টও বলেছে যে দুর্নীতিটা প্রশাসনিক, আমাদের দোষ নেই, কিন্তু তার ফলেও যে আমরা শাস্তি পাচ্ছি এর তো আমরা শেষ দেখে ছাড়বো। আর পুলিশ তারা বলছেন তারা শেষ দেখে ছাড়বেন, কিন্তু সবকিছুই তাদের উপর হয়ে গেছে, মার দেওয়া হয়েছে, রক্ত ঝরেছে, তাদের যন্ত্রণা তারা পেয়েছেন। আর এবার নোটিশের পর আজকে হাজিরা না দিলে এবার সরকার কি করে, পুলিশ কি করে, সেটা এবার দেখার। ধন্যবাদ তোমাকে ওয়েন্দ্রিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।